सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। একটি বিশেষ ঘোষণা, উত্তরবঙ্গে বন্যা কবলিত ও মানুষদের প্রতি আমাদের গভীর নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে শুভ দীপাবলি ও ছট পূজার প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। পরম পুরুষাবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব ও পরমা দেবী শ্রী শ্রী সারদা বাবা লোকনাথ মা কালী ও শ্রী রাধাবন্ধু চরণে শতকরে প্রণাম জানিয়ে এবং নাট্যাচার্য গিরিশ ঘোষ নৌতিপুর সম্রাজ্ঞী বিনোদিনী দাসীকে অন্তত শ্রদ্ধা নিবেদন করে এবং নামের সমস্ত দেবদেবী ও আমাদের পরমারাধ্য দেবী শ্রী শ্রী দুর্গাকে চরণ বন্দনা করে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা শয়তানের হোলি ও রূপসজ্জা। আদি শিশুমহল যাত্রা সংস্থা সাঁইথিয়া বীরভূম পরিবেশনায় ছোট্ট সরকার নবারণ নাট্যগোষ্ঠী অভিনয়ে খলনায়ক কুমার সঞ্জীব, প্রভৃতি নায়ক স্বাধীন পাল, ভয়ঙ্কর ভিলেন বাবন পাল, গায়ক নায়ক জয়ন্ত কুমার, নাট্য ব্যক্তিত্ব মনোজ পাল, পার্শ্ব নায়ক সোমনাথ, অরিজিৎ হল চন্দ্রে, দুরন্ত পত্রিকা মিস জয়া, মমতা মহিমা শিক্ষা সিংহ। যাত্রাপালা সম্পাদনা নির্দেশনা ও দৃশ্য পরিকল্পনা আপনাদের স্নেহাশীষ পুত্র শ্রী চণ্ডীচরণ সিং। শুরু হচ্ছে 1442 বঙ্গাব্দে দিকে দিকে আলোড়ন সৃষ্টিকারী নাচে গানে জমজমা এক
ভালোবাসো জমাসো থাকবে না আর কতক্ষণ আগের তালে ও গলে খুশি হঠাৎ করে কি যে হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আরে আমার কিছুই হয়নি। না, আমার কিছু হয়নি, ডাক্তারকে ডাকতে হবে না। আচ্ছা তোমাকে না আমি কানে কানে বলছি, আমরা আমরা তোমার সন্তানের মা হতে চলেছি গো। এখনই মা হওয়া মানে এনজয় করে কাটা তাই তুমি চলো এখনই নার্সিং হোমে মাত্র একটা ইঞ্জেকশন দেবে ব্যাস সব একেবারে বলে ঘুরে বেড়াবো না হাজার হাজার সদ্যজাত তুমি কি বলছো বলি? হ্যাঁ এটা 100% কারেক্ট তাছাড়া আমি এই গোবিন্দপুর অঞ্চলের প্রধান জনগণ যদি জানতে পারে বিবাহের পূর্বে আমি বাবা হচ্ছি তাহলে পরবর্তী পঞ্চায়েত ইলেকশনে আমাকে একটা ভোটও দেবে না আমি বাড়ি বলো সে কি তাহলে আমাদের এতদিনের প্রেম ভালোবাসা সম্পূর্ণ মিথ্যা সেসব আমার অভিনয় সেসব আমার ছলনা তাহলে আমার ঘরে তোমার সন্তান তোমার সন্তানের বাবাকে তা তুমি নিজেই জানো না করলে বিশ্বাসঘাতক! এতদিন ধরে তুমি আমার সঙ্গে প্রেমের অভিনয় করে আমার গর্বে তোমার বাচ্চা জন্ম দিয়ে তুমি এখান থেকে পালিয়ে নেবে তাই না? কিন্তু তুমি পালাতে পারবে না। তার আগে আমি তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবো। তোমার হাতের মুঠোয় তাকে বেশি জল ঘোলা না করে তুমি চলে এসো আমার সাথে আমার কথা মতো চললে জীবনে কোনোদিন তোমার খাওয়া পড়ার অভাব হবে না তাই না আমি তোমার উপর একটা বিশ্বাসঘাতকতার দয়ার টানে অন্ন খেতে নার্সিং হোমে নিয়ে গিয়ে তোমার গর্ভে অবৈধ সন্তানকে অবস্থান করিয়ে তোমাকে নিয়ে গিয়ে
খুন করে দিতে পারলে আমার হাতগুলো কাঁপছে কেন? আমি তো কোনোদিন এত দুর্বল হয়ে পড়িনি। কেন কাঁপছে? দেখি কাল সকালে আমি পেয়ে যাব নগদ 50,000 টাকা। ভোরের আলোটা ফুটে উঠছে, সকাল হওয়ার আগেই এই ভোরবেলাতে ছোট্ট জন্মজাত বাচ্চা দুটো কচি শিশুর কান্না পাওয়া যাচ্ছে। কান্নাটা আসছে এই ভোরের কুয়াশাতে, ভালো করে দেখতেও পাচ্ছি না। এই তো, এইখানে শুয়ে আছে ছোট বাচ্চা। সে নিজেরই হোক আর পরেরই হোক, আর আমার তো সামনে কেউ নেই। কি করলাম? ওটা হঠাৎ 3 দিনের কাজা করে মারা গেল। তাই 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 ওকে আমি আর বিয়ে করলাম না। আর ভগবান যখন তোদের এই আমার কোলে চিনিয়ে দিয়েছে, তখন তোদিকে আমি মানুষ করে বড় করে তুলবো, তোদিকে নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দেব। তাই আজ থেকে তোরা আমার সন্তান। তোদের নাম রাখলাম। এরপর দেখুন 25 বছর পরের ঘটনা। সময় যেন কিছুতেই কাটতে চায় না, তাই তো জল নিতে আসার নাম করে অর্জুনের সাথে দেখা করতে এলাম। আজ আমি দেখবো মহিমাগরের একমাত্র ছেলে পলাশ হালদার। আপনি তাহলে পলাশ হালদার? তাহলে আমার পছন্দ হয়েছে? কি বলো শিউলি? পলাশবাবু, আমি অর্জুন সামন্তর বাগদত্তা। সে কি? ভালোবাসি। সে কি? তুমি চেয়েও আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আপনার ভালোবাসা তো ওই কচু পাতা জলের মতন, যা নিমিষের মধ্যে নিশ্চিন্ন হয়ে যাবে। তাই আপনাকে আমি ঘৃণা করি। তুমি আমাকে ঘৃণা করলেও আমি যে তোমাকে 100% লাভ করি। তাহলে তাহলে তুমিও শুনে যাও। এই পলাশ হালদারের লালসা খাওয়া কত ভীষণ, কত ভয়ঙ্কর। যে সদ্য ফোটা ফুল আমার উজাড়ে করে সেই ফুলের পাপড়িগুলোকে একটা একটা করে ছিঁড়ে ওই 2 হাতে
আমাদের না থাকে তুমি যখন প্রস্তাব দেবে না আমার কাছে মাঝে না কৃষ্ণ অর্জুন সামন্ত কুকুর কুকুর মানুষকে কামড়ায় কিন্তু মানুষ কোনোদিন কুকুরকে কামড়ায় না এই না আর কোনোদিন তোমরা যেন এমন কাজ করবে না তোমরের প্রতিশোধ নেব লোকের তুলে যাওয়ার আগে একটা কথা শোনা যাও বলা সান্দার মেয়েদেরকে আমার এই উদ্যত খাবাকে তোমাকে মুক্ত করতে পারে একটা কথা শুনে রাখো তোমাকে মাটিতে মিশিয়ে দেবো La 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 la. Hey 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 hey. আমাকে বারবার তোমার কাছে আসতে দেখেও তুমি কি বুঝতে পারো না আমার চোখের ভাষা আমার মুখের ভাষা কেন কেন আমি বিয়ে করি এই সমাজ এই গ্রামের লোক তুমি পারবে না অর্জুন তোমার আমার ভালোবাসায় সেই ধারালো ছুরি দিয়ে এই সমাজকে কুচি কুচি করে কেটে দিয়ে আমাকে আমাকে ওই দূরে নিয়ে গিয়ে একটা সুখের সংসার করতে পারবে না অর্জুন তাহলে আমি একটা সামান্য গরিব চাষি ছেলে যেটা যেটা আমার কাছে কল্পনা উচিত তাহলে তুমি মিথ্যে স্বপ্নের দ্বারা আমাকে জোরাতে চেয়েও ছেড়ে দাও আর ওই কাজটাকে ফেলে আমি গলায় ফোন ছেড়ে দাও Thank you.
বাড়িতে যাই, গিয়ে তোর বাবা মাকে আমি সব কিছু বলবো। কিছু বলো না প্লিজ প্লিজ, আর কখনো আমি এমন কাজ করবো না কাকিমা, প্লিজ বাবা মাকে কিছু বলো না। আরে নজেল, তোমার লজ্জা করে না একটা কচি মেয়েকে নিয়ে এভাবে রাস্তাঘাটে রাজলীলা করে বেড়াতে? নিশ্চয়ই বলুন যে নিশ্চয়ই করে, তবে আপনার এই প্রশ্নটা আমার এই বুকের মধ্যে লিখে রাখলাম। এর উত্তরটা ওই বাংলা ওই বাড়ি বেরোতে পারতেন, মধ্যে বাইরে বেরোতে পারতেন না। কত বড় মুখ আর কত বড় কথা! আজ আমি বাড়িতে গিয়ে বিমলকে এই কথাটা বলে এর বিয়েটা আমি করবোই করবো। কাকিমা, তুমি মেজবাকে কিছু বলো না প্লিজ। আমি তোমার পায়ে পড়ছি, আমি পায়ে ধরে বলছি, আমি আর এমন কাজ কখনো করবো না, আর আমি বাড়ির বাইরেও কখনো আসবো না। এই আমি তোমার আসবে না, যে কুকুরের নারী খাওয়া স্বভাব, তাকে যতই মুগুর মারা না কেন, আর বলবো আপনার বলা তো বেশ সুইট। Yes, but আপনারা তো ঠিক চিনতে পারলাম না। বলে ডাকবে। তুমি আমার দিকে তাকিয়ে এমন করে কি দেখছো বন্ধু? তোমাকে দেখছি। আমাকে? Yes, my sweetheart. ও ও না নয়। এখানে না। ওনার সময় বুঝে তুমি আমার বাড়িতে যাবে, কেমন? তাই হবে। বলছি একটু দেখবে নাকি? Yes, আমি তো তোমার মতোই বন্ধু ছিলাম এতদিন। একদম তোমার মতো। বেশি খেও না, নেশা হয়ে গেলে আবার বাড়ি ফিরতে পারবে না। তুমি আমাকে হাসালে বন্ধু। এতদিন আর তোমাদের এই দৃশ্যটা একটা ছবি তুলে রাখতাম না জমাতে। আই হেট ইউ। তোমাকে আমার বন্ধু বলে ভাবতে ঘৃণা করছে। তাহলে আমার কাছে এসেছো কেন জাদু? যাও না তোমার এই বড় বৌদির কাছে। আর এই কুলবধূ হয়ে এই লং পোশাক পরে সুরার সাথে গা ভাসিয়ে একটা লং কোটকে জড়িয়ে ধরে গলগুলো হয়ে অস্থির নাচ করতে লজ্জা করছে না বলে? না, করছে না। তোমার বড় বৌদির মতো এক মাথা ঘোমটা পরে আর ওই পা পর্যন্ত শাড়ি পরে এটা ওতে মাটিতে পড়ে যাবে, মাটিতে পড়ে যাবে। চালুনি আমার ছুটকে পরে কিনা তোর পিছনে কেন ফুটো? তাও যদি আমি নিজের চোখে না দেখতাম ওই শিউলির সাথে ফুসুর ফুসুর গুজর গুজর করতে। কি বলছো তুমি শিবরা? হ্যাঁ, ঠিকই বলছি। যে ভাইটির সাথে গোপনে প্রেমে আসক্ত হয়ে থাকে, সে যদি কিনা আবার
পাত্তাই পাওয়া যায় না। শিউলি, ও মা শিউলি, এই তো স্কুল থেকে এসে একা গলা ফাটিয়ে চিৎকার করে বলছে শিউলি শিউলি শিউলি। সবিতা, চিৎকার করবো কেন? শিউলি হচ্ছে আমাদের একমাত্র মেয়ে। আরে, স্কুল থেকে ফিরে এসে তাকে দেখতে পাচ্ছি না, তাই একটু ডাকছি। কি আর বলবে? শিউলি আমাদের সেরকম মেয়েই নয় যে তার জন্য কোনো কথা শুনতে হবে। মেয়েকে নিয়ে অত গল্প করো না। এই তো কিছুদিন আগে ওই মসজিদের মেয়ে, আরে বাবা, ওই মা বাবার মুখে না একেবারে খাওয়া ঘষে দিয়ে কলেজ থেকে একটা ছেলেকে নিয়ে একেবারে কি বলছো সবিতা? আমি ঠিকই বলছি। তাই তো সময় থাকতে মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তারপর তো তোরাই তো আমার আশার প্রদীপ রে ভাই। তোমাকে আর সংসারের জন্য কিছু করতে হবে না বর্দা। তুমি আর এই সংসারের জন্য যা করেছো তোমাদের নিয়ে আমরা জীবনে শোধ করতে পারবো না বর্দা। ও কথা কেন বলছিস রে বিমল? সবই তো ঈশ্বরের কৃপা আর মা বাবার আশীর্বাদ। মা বাবাকে কখনো চোখে দেখি তেতুল্য মনের মানুষ। আমি এই সংসারে ঈশ্বরের কাছে দিন রাত প্রার্থনা করি আমাদের ভবিষ্যতে চিন্তা করতে হবে না। আরে তোদের সুখে আমাদের সুখে আমাদের আচ্ছা বৌদি, শিবরাকে দেখতে পাচ্ছি না কেন? সে মনে হয় একটু মার্কেটিং করতে গেছে। সে একা মার্কেটিং করতে গেছে? মানুষ তাছাড়া শহরের পরিবেশে বড় হয়েছে, ঠিক ঠিক। এই গ্রাম বাংলার বধূ হয়ে এসেছে। দেখবি ভবিষ্যতে না এই তোর বৌদির মতো লাল পাড় শাড়ি পরে সন্ধ্যা প্রদীপ ছেলে ঠাকুরের কাছে সব কিছু সঁপে দিয়েছে। তোমাদের কথাই যেন সত্যি হয় বর্দা। তোমরা আমাকে আশীর্বাদ করো যেন। কমল ছিল 6 মাসে, মা হঠাৎ আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আর কিছুদিন পর বাবার হলো ব্রেন টিউমার। 72 ঘন্টা পূর্বে বাবাও আমাদেরকে ছেড়ে চলে গেলেন। তারপর ওদের মানুষ করার জন্য এই রায়বাড়ির বধূ হিসাবে তুমি আমাকে নিয়ে এলে। তখন থেকে তবে একটা কুস্তির দৃশ্য দেখে আসার পর থেকে আমার মনটা কেমন যেন কুড়াচ্ছে বর্দা। কি কেন রে কমল? কেন তুই কি এমন দৃশ্য দেখে এলি? তবে একান্ত যখন ছাড়বে না তাহলে শোনো, আমি এই মাত্র ওই বকুলতলার পথে দেখে এলাম মেঘবতী মদ খেয়ে মাতাল হয়ে একটা লম্পটকে জড়িয়ে ধরে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে বৌদি, ছাই করে দেবে। এটা কি? হ্যাঁ কর্ণ, তা তুমি কি মনে করে আমাদের বাড়িতে এসেছো? আমি একটা বিশেষ আবেদন নিয়ে মাস্টারমশাইয়ের কাছে এসেছিলাম। বলো বাবা বলো, তোমার কি? আপনি আমাকে এইভাবে নিরাশ করে দিয়ে দেবেন না মাস্টারমশাই। আমার বড় ভয় হচ্ছে কর্ণ, আমার বড় ভয় হচ্ছে।
চারিদিকে চলছে অনাচার, অত্যাচার, বেবিচার। সেই সেই জনপ্রতিনিধি হয়ে করছে জনগণের উপর নির্মম অত্যাচার। সেই অত্যাচারের পথ স্তব্ধ করতে হবে মাস্টার মশাই। এই গোবিন্দপুর অঞ্চলের মানুষ আজ শিখত। এখন এখন আমার বসবার সময় নেই মাস্টার মশাই। এই মহিম হালদারের অন্যায় অত্যাচার এই অঞ্চলের মানুষ আর সইতে পারছে না। তুমি ঠিকই বলেছো কর্ণ, ঠিকই বলেছো। এটা ভয়ে এই গোবিন্দপুরের মেয়েরা একা একা বাড়ি থেকে বেরোতে পারছে না, তাই এই গণদেবতার সেবায় যদি তোমার মৃত্যু হয়, সেই মৃত্যু হবে বড় গৌরবে। মাতঙ্গিনী হাজরা মরে গিয়েও আজ সবার মুখে মুখে বেঁচে আছে। তোমার মুখ থেকে তো আমি এই কথাটাই শুনতে চেয়েছিলাম সবিতা। আমার জীবনে আমি রাজ্যে সত্যি গো, আমিও শুনেছিলাম ওই পলাশের চরিত্র খুব নোংরা, ও একটা বদমাই। ও যত দোষ এই নন্দ ঘোষ। আরে আপনার মেয়েদের কথা তো বলছেন না? আপনার মেয়ে যে ওই জল আনতে যাওয়ার নাম করে যার গাল্লায় পড়ে না একটু ড্রিঙ্ক করে ফেলেছে। এই মদ খেয়ে আমার সামনে দাঁড়াতে তোমার লজ্জা করলো না? What? আপনি আমাকে ঝগড়া আমার কে মাস্টার অমর রায়? আমার বৌদি কথাটা সেভাবে বলতে চাইনি। তাছাড়া তুমি হচ্ছ আমাদের মেয়ের মতো। তাই বলছি ওই চোখ থেকে রঙিন চশমাটা খুলে ফেলো। তাহলে সব দেখতে পাবে, বুঝতে পারবে আমাদের এই কষ্টে গোড়া সোনার সংসারের বৃক্ষগুলো তোমার ওই শুকনো উৎসবে মুহূর্তটা পড়া। শিবরা কথা শোন, কথা শোন, শিবরা কথা শোন। তোর বড়টা যদি তোকে অন্যায় কিছু বলে থাকে, তার হয়ে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বোন। আজ থেকে তুই তোর ইচ্ছা মতো পথ চলবি। ওই শিবরা, আমরা তোর চলার পথে কোনো আপত্তি করবো না রে। আমরা কোনো আপত্তি Yes, সেই ক্ষমতা আমার আছে, কারণ আমি তোমার হাজবেন্ড। আমি যদি তোমার কথা মতো না চলি, তাহলে তুমি ডিভোর্স পেপারে সই করে চলে যেতে পারো শিবরা। ঠিক আছে? আমি তোমাকে এত ভালোবাসি, আর তুমি এই কথাটা আমাকে বলতে পারলে? আমিও তো তোমাকে কম ভালোবাসি না শিবরা। মার্কেটিং করতে গিয়ে না একটা কোল্ড ড্রিঙ্ক কিনে খেয়ে ফেলেছিলাম। তাই বলো, আমি তো ভাবলাম তুমি মদ খেয়েছি, তাই না রে আমার? Everyone, আমাকে একটু আদর করো না প্লিজ, প্লিজ একটু আদর করো। দুনিয়া में लोगों को
আপনার বিরুদ্ধে আন্দোলন করছে স্যার। আমার বিরুদ্ধে আন্দোলন করছে করুন ওই ছোট লোকের বাচ্চাটা ফট ফট করে কাঁপে। আর আমার বিরুদ্ধে আন্দোলন করছে ওই ছোট লোকের বাচ্চা কোন আন্দোলনই নয় স্যার, শুধু আন্দোলনই নয়, এই কথাটা না বললে নয়, তাই বলছি। এবার আমি খুব গোপন সূত্রে সংবাদ পেয়েছি, এবার পঞ্চায়েত চিরদিনের মতো শেষ হয়ে যাবে। কথাটা না বললে নয়, তাই বলছি। কিন্তু পুতির সন্তান দুটোকে আপনি কথা মতো ওই শ্মশানে নিয়ে গিয়ে একেবারে আমি খুব ভালো করছেন মাস্টার মশাই। আপনি বরং এবার দিন করে হরিদ্বার থেকে ঘুরে আসুন। আপনি মাস্টার মশাই, এই বয়সে আপনি আবার বিয়ে করবেন? আপনি কি যে বলেন স্যার, এই বয়স তো তেমন কিছু হয়নি, এই সবে মাত্র 3-20-তে পদার্পণ করেছি। আর চাকরি নষ্ট করতে পারে না। আজ থেকে 25 বছর আগে বুদ্ধির যমজ সন্তান দুটোকে কথা। এখন আমার প্রথম কাজ, আমার পথের কাটা ওই ইডিয়েট আমার মাস্টারকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। চলছে না গুরু, তাই বলছিলাম ঠিক আছে বলে কাজ ঠিক মতন হাসিল কর, পরের মাস থেকে তোদের 5,000 টাকা মাইনে বাড়িয়ে দেব। কিন্তু আজ রাত্রি 12টার পর তোদের একবার কলকাতায় যেতে হবে বলে। কেন স্যার? 10 কেজি গাঁজা। স্যার যদি ধরা পড়ে যায় সে চিন্তা তোদের নেই বলে সেজন্য আমি আছি। আর হ্যাঁ, আর একটা কথা, পুঁজির এখন বয়স হয়েছে বুঝলি, আর ভালো নাচতে গাইতে পারছে না। যদি পারিস রাস্তায় কিন্তু কি হলো রকেট? তাকে তুলে নিয়ে যাই, গাড়িতে উঠতে যাবো ঠিক সেই সময়। ঠিক সময় সারা সুরের বাচ্চা উঠুন সামন্ত এসে আমাদের হাত থেকে ফুলটাকে ছিনে নিল না।